প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরো কিছু প্রশ্ন নিয়ে আলো থেকে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে করতে হয় সেগুলো কিন্তু তোমাদের এ, বুঝিয়ে দিই। ঠিক আছে? এই ধরনের বহু প্রশ্ন আমাদের অ্যাপের মাধ্যমে করা আছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন এবং এই অ্যাপটি ডাউনলোড করতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কটি ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা করে দিয়েছি। এখন আমাদের চলছে মাধ্যমিক সিরিজ 1 ফিজিক্যাল সায়েন্সের উপরে। তাই দেখো, সবথেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের যদি i is equal to 0 হয়ে যায়, i is equal to 0, তাহলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। 2 নম্বর, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 অপেক্ষা বেশি, এক্ষেত্রে কোন মাধ্যম ঘনতর? দেখো বলেছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 অপেক্ষা বেশি, এক্ষেত্রে কোন মাধ্যম ঘনতর? এটা আমাদের দ্বিতীয় মাধ্যমটি ঘনতর হবে। এখানে লিখে নিই দ্বিতীয় মাধ্যমটি ঘনতর। দ্বিতীয় মাধ্যমটি দ্বিতীয় মাধ্যমটি ঘনতর। ঘনতর। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, আপতিত আলোর কম্পাঙ্ক বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্কের মানের কি পরিবর্তন ঘটে? দেখো, আপতিত আলোর কম্পাঙ্ক যদি বাড়ানো হয়, তাহলে আর বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্কের মানের কি পরিবর্তন হবে? এটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? এটা হচ্ছে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর বলেছে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? দেখো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তাহলে আমরা এখানে যদি একটা ছবি আঁকি, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। ঠিক আছে? লঘু মাধ্যম, তাহলে এটা বায়ু বা এয়ার, আর এটা হচ্ছে ওয়াটার বা জল। ঠিক আছে? তাহলে আমরা যদি এটা একটা লম্ব হয়, তাহলে এদিক থেকে যদি আসে, তাহলে আমরা কি জানি, লঘু থেকে ঘন মাধ্যমে গেলে কি আমাদের প্রতি অভিলম্বের দিকে বেঁকে যায়। অভিলম্বের দিকে বেঁকে যায়, তাহলে দেখো আপতন কোণটা কিন্তু বড় হচ্ছে, রাইট? তাহলে আলো রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? আপতন কোণ বড় হবে। ঠিক আছে? এটা হবে আপতন কোণ। আমি দেখে দিলাম কিভাবে আপতন কোণটা বড় হচ্ছে। আপতন কোণ। ঠিক আছে? আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান প্রধানত কোন বিষয়ের উপর নির্ভর করে? আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান প্রধানত কোন বিষয়ের উপর নির্ভর করে? আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান সাধারণত দুই মাধ্যমের আলোর বেগের উপর নির্ভর করে। দুই মাধ্যমের আলোর বেগ। দুই মাধ্যমের আলোর বেগ। দুই মাধ্যমের আলোর বেগের উপর নির্ভর করে। আলোর বেগ। দুই মাধ্যমের আলোর বেগ এর উপর নির্ভর করে। ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে কোনটি মৌলিক? ঠিক আছে? 6 নম্বর আমাদের বলা হয়েছে যে কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে কোনটি? আমাদের মৌলিক কিন্তু পরম প্রতিসরাঙ্ক। কোনটা? পরম। আমরা এখানে লিখে দিচ্ছি, উত্তর হবে পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে? 7 নম্বর, দুটি প্রতিসারক মাধ্যমের বিভেদ তলে প্রতিসরণের সময় এ বর্ণের আলোকরশ্মি বি বর্ণের আলোকরশ্মির চেয়ে বেশি মেখে গেল, কোন বর্ণের আলো দ্বিতীয় মাধ্যমে বেশি ধীর গতিতে চলে? ঠিক আছে? তাহলে আমাদের কি বলা হয়েছে, দুটি প্রতিসারক মাধ্যমে বিভেদ তলে প্রতিসরণের সময় এ বর্ণের আলোকরশ্মি বি বর্ণের আলোকরশ্মির চেয়ে বেশি বেঁকে গেল, কোন বর্ণের আলো দ্বিতীয় মাধ্যমে বেশি এ বর্ণের আলোকরশ্মি বি বর্ণের আলোকরশ্মির চেয়ে বেশি বেঁকে গেল, কোন বর্ণের আলো দ্বিতীয় মাধ্যমে বেশি ধীর গতিতে ধীর গতিতে চলে? এটা হবে আমাদের এ বর্ণের আলো। কি হবে? এ বর্ণের আলো। এ বর্ণের আলো। ঠিক আছে? কোশ্চেন নম্বর 8, কোন মাধ্যমে আলোর গতিবেগ বেশি, শূন্য না কাঁচ? আমরা জানি যে শূন্য মাধ্যমে সব থেকে বেশি হয়, তাহলে এটা হবে অবশ্যই শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম। ঠিক আছে? এরপরে কোশ্চেন নাম্বার 9, কোন বর্ণের আলোর ক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হয়? কোন বর্ণের আলোর জন্য আলোর প্রতিসরাঙ্ক, কোন বর্ণের আলোর ক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হয়? এটা আমাদের লাল আলো হবে। আমাদের হবে লাল।
10 নম্বর জল, সালফিউরিক অ্যাসিড, কাঁচ ও কার্বন ডাইসালফাইডের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33, 1.43, 1.53, 1.63 কোনটির মধ্য দিয়ে আলো সবচেয়ে কম গতিবেগে যাবে? সবচেয়ে কম গতিবেগে যাবে। আমাদের এটা উত্তর হবে কার্বন ডাইসালফাইড। ঠিক আছে? এটা হবে কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইড, ডাইসালফাইড, সালফাইড। 11 লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ বি হলে কোনটির মান বেশি? কোনটির মান বেশি? আমাদের এখানে মিউ বি এর মান বেশি হবে। মিউ বি ইজ গ্রেটার দ্যান মিউ আর। ঠিক আছে? লাল ও নীল বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ বি হলে কোনটির মান বেশি হবে? মিউ বি এর মান অবশ্যই বেশি হবে। আরেকটি প্রশ্ন রয়েছে, লাল ও বেগুনি বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ ভি হলে কোনটির মান বেশি হবে? আমাদের মান বেশি হবে মিউ ভি। মিউ ভি অর্থাৎ ভায়োলেট। ঠিক আছে? দেখো আরো কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আমরা দেখে নিচ্ছি। এ 12 নম্বর প্রশ্ন। ভারত আছে ঘন মাধ্যমে আলোর বেগ কমার জন্য কোন রাশিটির পরিবর্তন? ঘন মাধ্যমে আলোর বেগ কমার জন্য কোন রাশিটির পরিবর্তন হয়? ঠিক আছে? এখানে কি আছে? ঘন মাধ্যমে আলোর বেগ কমার জন্য কোন রাশিটির পরিবর্তন হয়? আমাদের এখানে কোন রাশিটির পরিবর্তন? তরঙ্গ দৈর্ঘ্য কমে, এখানে হবে তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। তরঙ্গ দৈর্ঘ্য আহ, তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। তরঙ্গ দৈর্ঘ্য, দেখো এখানে হবে তোমার, আগের প্রশ্ন কি ছিল দেখে নি। গণমাধ্যমে আলোর বেগ কমার জন্য কোন রাশিটির পরিবর্তন হয়? কোন রাশিটির পরিবর্তন হয়? তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। ঠিক আছে? এখানে উত্তর হবে তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, কমে যায়। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 13। 13 কি আছে দেখো, এক্স এবং ওয়াই মাধ্যমে আলোর বেগ যথাক্রমে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড ও 3.25 × 10⁸ মিটার পার সেকেন্ড কোনটি ঘনতর মাধ্যম? অবশ্যই আমাদের এক্স মাধ্যম হবে। এক্স মাধ্যম। 14 একটি আলোক রশ্মি এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির কোনো প্রতিসরণ হয় না। আপতন কোণ কত ডিগ্রি হলে এমন ঘটা সম্ভব? কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 হবে অবশ্যই এটা 0 ডিগ্রি হবে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 15 কোন মাধ্যমের ক্ষেত্রে দৃশ্যমান রশ্মির কোন বর্ণের আলোর গতিবেগ সর্বাপেক্ষা কম? সর্বাপেক্ষা কম, তো এটা আমাদের হবে বেগুনি। বেগুনি। শূন্যস্থানে লাল ও নীল বর্ণের আলোর বেগের মধ্যে সম্পর্ক কিরূপ? না, লাল ও নীল বর্ণের মধ্যে সম্পর্ক কিরূপ? শূন্যস্থানে লাল ও নীল বর্ণের আলোর বেগের মধ্যে সম্পর্ক কিরূপ? এটা কিন্তু উভয়ই সমান হয়। উভয়ই সমান। উভয়ই সমান। ঠিক আছে? এরপর কোশ্চেন নাম্বার 17। 17 এ কি আছে? জল থেকে কাঁচে প্রবেশ করলে আলোর বেগের কিরূপ পরিবর্তন ঘটে? জল থেকে কাঁচ অবশ্যই হ্রাস পায়, কমে যায়। হ্রাস পায়, হ্রাস পায়। 1.18 1.5 প্রতিসরাঙ্কের কাঁচের একটি প্লেটকে একটি তরলে ডোবালে সেটি আদৌ দেখা যায় না। তরলটির প্রতিসরাঙ্ক কত? তরলটির প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্ক একই হবে। তাই জন্য দেখা যায় 1.5ই হবে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 19।
বায়ু, হিরে, কাঁচ, জল, বরফ এদের মধ্যে কোনটির আলোকীয় ঘনত্ব সবচেয়ে বেশি এবং কোনটি সবচেয়ে কম? এটা আমরা জানি সবচেয়ে বেশি হিরে হবে। সবচেয়ে বেশি হবে হিরে, সবচেয়ে বেশি হবে হিরে এবং সবচেয়ে কম হবে বায়ু। বায়ু, হিরে এটা এখানে লিখে দিলাম। এটা এখানে হবে। এটা হবে হিরে এবং সবথেকে কম হবে বায়ু। অনুর প্রশ্ন, হিরে, বায়ু, জল, কাঁচ মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বেগ ক্রমবর্ধমানে সাজাও। ক্রমবর্ধমানে সাজাও। তাহলে সবথেকে বেশি বায়ু হবে। হিরে হবে প্রথমে। প্রথমে হবে হিরে। হিরে, হিরের থেকে বেশি হবে আমাদের কাঁচ। কাঁচ, তারপর হবে জল, তার থেকে বেশি হবে বায়ু। ঠিক আছে? এরপর 20 নম্বর। আয়তাকার আয়তাকার কাঁচের স্ল্যাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? আয়তাকার কাঁচ স্ল্যাবের মধ্যে কোনো আলোকরশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ চ্যুতিকোণ কত? তাহলে এটা অবশ্যই আমাদের 0 ডিগ্রি হবে চ্যুতিকোণ। 0 ডিগ্রি। ঠিক আছে? কারণ তারা প্যারালাল হয় আরকি। সমান্তরাল হয়। 21 জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের পর আলোকরশ্মি বিভেদ তল বরাবর গেলে রশ্মিটি কোন কোণে আপতিত হয়েছিল? জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের পর আলোকরশ্মি বিভেদ তল বরাবর গেলে রশ্মিটি কোন কোণে আপতিত হয়েছিল? অবশ্যই সংকট কোণ হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে সংকট কোণ। সংকট কোণ। এটা সংকট কোণ হবে। ঠিক আছে? এরপর আরেকটা প্রশ্ন রয়েছে, ওটাও একটু করে নিই। 21 নম্বর প্রশ্ন। জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের পর আলোকরশ্মি বিভেদ তল বরাবর গেল রশ্মিটি কোন কোণে আপতিত হয়েছিল? এটা আমরা বললাম সংকেট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ। এটা আমরা করলাম। আচ্ছা, এটা হবে তোমার সংকট কোণ। ঠিক আছে? তাহলে দেখো এটা আরেকবার আমরা করে নিচ্ছি। এটা আমরা লিখে নিচ্ছি সংকট কোণ। ঠিক আছে? এখানে হবে সংকট কোণ। সংকট কোণ। ঠিক আছে? এরপর দুটি মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোকরশ্মির কৌণিক চ্যুতি কত হবে? ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 20 কোন দুটি মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোন আলোকরশ্মির কৌণিক চ্যুতি কত হবে? কৌণিক চ্যুতি অবশ্যই 0 হবে এখানে। কৌণিক চ্যুতি হবে 0। এটা হবে 0। 23 প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ I নিম্নতম বিচ্যুতি ডেল এম এবং প্রতিসারক কোণ এ এর মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে? এইটা আমি বলেছি বারবার কিন্তু মুখস্থ করতে নয়তো কিন্তু করতে পারবে না। ডেল এম সমান হয় 2i মাইনাস এ। ডেল এম সমান হয় 2i মাইনাস এ। ঠিক আছে? 24 প্রিজমের শীর্ষকোণ বড় হলে প্রতিসৃত চ্যুতি কেমন হবে? শীর্ষকোণ প্রিজমের শীর্ষকোণ বড় হলে প্রতিসৃত রশ্মির চ্যুতি কেমন হবে? ঠিক আছে? এটা আমাদের বৃদ্ধি পাবে অবশ্যই। বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। 25 25 এ কি আছে দেখো, কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মির চ্যুতি সমান হয়? আমরা জানি রশ্মির কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মির চ্যুতি সমান হয়? নিম্নতম চ্যুতির অবস্থানে। রাইট? এটা আমরা জানি নিম্নতম চ্যুতির অবস্থানে। নিম্নতম চ্যুতির অবস্থানে। চ্যুতির অবস্থানে। অবস্থানে। ঠিক আছে? প্রিজমের ওপর কোনো আলোকরশ্মি I1 কোণে আপতিত হলো। এক্ষেত্রে নির্গমন কোণ I2 হলে প্রিজমের নিম্নতম চ্যুতির শর্ত কি হবে? এটা খুব বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? প্রিজমের ওপর কোন আলোকরশ্মি I1 কোণে আপতিত হলো। এক্ষেত্রে নির্গমন কোণ I2 হলে প্রিজমের নিম্নতম চ্যুতির শর্ত কি হবে? I1 I2 হয়। এটা আমরা জানি যে I1 যদি I2 হয় তাহলে সেটা চ্যুতিকোণ হয়ে যাবে। ঠিক আছে? I1 I2। প্রিজমের নিম্নতম চ্যুতির অবস্থান কতগুলি হতে পারে? কতগুলি হতে পারে? একটি হবে মাত্র। মাত্র একটি হবে। মাত্র একটি। মাত্র একটি হবে।
এই ধরনের নেক্সট কি শর্তে প্রিজম থেকে নির্গত রশ্মির উজ্জ্বলতা সর্বাধিক হতে পারে? এগুলো কি বেশি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে কিন্তু। কি শর্তে প্রিজম থেকে নির্গত রশ্মির উজ্জ্বলতা সর্বাধিক হতে পারে? প্রিজমকে নিম্নতম চ্যুতির অবস্থানে রাখা হলে প্রিজমকে নিম্নতম চ্যুতির অবস্থানে রাখা প্রিজমকে নিম্নতম চ্যুতির অবস্থানে রাখা হলে চ্যুতির অবস্থানে রাখা হলে রাখা হলে ঠিক আছে। প্রিজমে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে পারে কি? প্রিজমে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে পারে কি? প্রিজমে প্রিজমে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। এটা হতে পারে হবে। হ্যাঁ। কোন শর্তে হয়? যে প্রিজমের দ্বিতীয় প্রতিসরক তল থেকে আলো সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। রাইট? এটা আমরা জানি। প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তল থেকে আলোর সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। ঠিক আছে? আমরা জানি সংকট কোণ থেকে বেশি হলে তাহলে পূর্ণ প্রতিফলন হয়। কোয়েশ্চেন নাম্বার 30 তে প্রিজমের একটি প্রতিসারক তলে সাদা আলো আপতিত হলে কোন বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে বেশি হবে? প্রিজম একটি প্রতিসারক তলে সাদা আলো আপতিত হলে কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি হবে? অবশ্যই এটা লাল আলো। প্রতিসরণ হবে সবচেয়ে বেশি হবে লাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও তোমরা আমাদের অ্যাপ, যেটা আমাদের অ্যাপ পাই এডুকেশন, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিংক দেওয়া আছে। এই অ্যাপ লিংকে গেলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং এই অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা করে দিয়েছি এবং প্র্যাকটিসের জন্য আরো বহু ধরনের প্রশ্ন আমরা করেছি। আমাদের এখন চলছে মাধ্যমিক সিরিজ 1। ফিজিক্যাল সায়েন্সের সব ধরনের প্রশ্ন এখানে পাবে এবং সব ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবে, যেটার নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটির লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অ্যাপ লিংক বলে। এবং এছাড়াও তোমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাও সেখানে পাই এডুকেশন লিখবে, তাহলে ডাউনলোড হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।